মাসটা পালন করেছি। আমরা ঠাকুরের জন্ম মাসটাও আমরা খুব ভালোভাবে পালন করব। তো মনের মধ্যে একটা অনুভূতি যে কী বলবো আমি, বলার মতন নেই। কিন্তু ভাদ্র মাস পড়ে গেল, আমরা ঠাকুরের জন্মদিনটা পালন করে যাচ্ছি। কিন্তু প্রকৃতিও তার সৃষ্টি, এই প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের মাঝে মধ্যে বন্ধ রাখতে হচ্ছে। কেননা এমন বৃষ্টি হচ্ছে আজকাল রাস্তাঘাট তো জানেন, আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে করছে রাস্তা, প্রতি বছর করছে, কিন্তু এত নিচু জায়গাটাকে কোনোদিন আজ পর্যন্ত কোনো সুরাহা করলো না। এই যে নর্দমা, এই যে সমস্ত কিছু কোনোদিন পরিষ্কার করছে না, তাই জন্য রাস্তায় জল জমে যাচ্ছে। আমাদের মায়েদের আসতে কষ্ট হচ্ছে, সব কিছু দেখে আমাদের মেনে নিতে হচ্ছে। কিন্তু খুব মনে কষ্ট লাগছে, ব্যথা লাগছে যে আমার ঠাকুরের জন্মমাসটা এক একটা করে দিন চলে যাচ্ছে। তো আমার জন্মদিন আসছে, সেটা তো দেওঘরে আমাদের পালন হবে। আর জন্মতিথি আমাদের ভদ্রকালীর মায়েরা খুব ইচ্ছে আমাদের যে বড় করে করার, দয়াল যদি চান আমরা বড় করে তার জন্মতিথি পালন করব। কেননা আমরা আমাদের মা বাবা ছেলে মেয়ে সবার করি, তো আমরা কেন পরম পিতার করব না? এটা আমাদের মনের মধ্যে জাগাতে হবে যে না, আমার পরম পিতার জন্মতিথিটাকেও আমরা খুব ভালোভাবে পালন করব, আনন্দের সঙ্গে পালন করব। তিনি বলেছেন বারবার করে, আনন্দে থাকো, আনন্দ ছাড়া এই জীবনে আর কিছু নেই। দুঃখ কষ্ট যত নিজের ভেতরে আনবে, তত দুঃখ কষ্ট সব কিছু তত চেপে বসবে। তাই জন্য মনে সবসময় আনন্দ থাকুন আর সকলকে আনন্দে রাখুন। কিন্তু কি করব, আমাদের গুরু ভাই গুরু বোনেরা সত্যি জানি না, আমরা এই যে দাঁড়িয়ে কথা বলি, আমি 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 মুখে বলছি এক, কিন্তু আমার অন্তরে আর এক। আমাদের কিন্তু মন মুখ কিন্তু এক না। আমাদের ঠাকুর বলছে মন মুখ যেদিন আমাদের এক হবে, আমাদের অন্তর যখন এক হবে, তখন আমার ভেতরে ঠাকুরত্ব জাগবে। কিন্তু আমাদের তো মুখে বলি এক, আমাদের অন্তরে আর এক। তা কী করবেন, এখানে ঠাকুরের কিছু করার নেই। আমি নিজেকে নিজে এখনো পর্যন্ত তৈরি করে উঠতেই পারলাম না। তা ঠাকুরত্ব মধ্যে কী? আমার ভেতরে সেই আমরা কিছু গুরু ভাই আছে, গুরুবোন আছে, সত্যি কথা বলতে যারা ঠাকুর সম্বন্ধে কিছু জ্ঞান নেই, তারা এমনভাবে মানুষকে, আর আমরা মানুষ, আমি মানুষ, যেমন আমি একজন মেয়ে, আমাকে যা বোঝাবে তাই বুঝে যাব। কেন আমার মধ্যে আসবে না? আমি কেন তার ঠাকুরকে ধরলাম? ঠাকুরকে ধরে যদি আমার অনুভূতিটা না জাগাতে পারি, আমার মনটাকে যদি তৈরি করতে না পারি, সৎসঙ্গ মাতৃ সম্মেলন, সৎসঙ্গ কাকে নিয়ে? সৎসঙ্গ আমার ঠাকুরকে নিয়ে। মেন বড় মার কাছেও ঠাকুরই বড় মার কাছে মেন, প্রথম আর প্রধান। মাতৃ সম্মেলনে আমরা যে মাতৃ সম্মেলন করলাম শ্রাবণ মাসে, আমরা বড় মাকে অনুসরণ করেছি, কিন্তু বড় মাও ঠাকুরের পথেই চলেছে। তা আমরাও ঠাকুরের পথেই চলবো। তা আমাদের মূল কেন্দ্রবিন্দুটা কে? আমাদের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ঠাকুর। সেখানে মায়েরা মাতৃ সম্মেলন করবে, দাদারা সৎসঙ্গ করবে। ঠাকুর কি কোথাও বলে গেছেন এরকমভাবে? আমি জানি না, আমার তো মনে হয় যে এইসব গুরু ভাই গুরু বোনদের থেকে একটু দূরে থেকে যদি আমরা ঠাকুর বাড়িতে গিয়ে আচার্যদেবের কাছে যদি নিবেদন করি যে দাদা ঠাকুর কি এরকম বলেছেন, তাহলেই বুঝতে পারবেন। কেন তার আমাদেরকে নারী, আমরা মেয়েদেরকে কোনো একদম কোনো ধরা ছোঁয়ার মধ্যে আমরা মায়েরা মায়েদেরকে করছি যে না না, আজকাল সৎসঙ্গ কিন্তু দাদাদের ছাড়া হয় না। তো তিনি তো দাদাদের সৃষ্টি করেছেন, তিনি মায়েদের সৃষ্টি করেছেন। আজকে মারা কি করছে না? কোন কাজ মারা করছে না? আজকে দাদাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। একদিন দেখবে
এই পৃথিবীতে মায়েরাই সৎসঙ্গ চালাবে, এটা আপনারা দেখে নেবেন। যে যারা বলছে, যারা ভাবছে যে দাদাদের ছাড়া হবে না, দাদারাও থাকে কিন্তু মায়েরাও থাকে বেশি। যে সব দেখবেন সব জায়গায় সৎসঙ্গে দেখবেন মায়েরা বেশি থাকে, দাদাদের সংখ্যা খুব কম থাকে। তো সেখানে কি আমাদের সৎসঙ্গ হচ্ছে না? তা সেজন্য আমাদের সবার বোঝা উচিত যে আমরা কেন ঠাকুরের কাজ করতে পারবো না, আমরা কেন পারবো না, আমরা তারই সন্তান, কেন সৎসঙ্গ পারবো না? সব কিছু আমরা করতে পারবো। আজকে ঠাকুরের জন্মতিথি যদি আমরা খুব সুন্দরভাবে, আজকে মায়েরা যদি সত্যি কথা বলতে ঠাকুরকে বোঝেন, জানেন, বা ঠাকুরকে আমরা যদি অনুভূতিতে বুঝতে পারি যে আমার জীবনে ঠাকুর ছাড়া আর কিছু নেই। আজকে পৃথিবীতে ঘোর কলিযুগ পড়ে গেছে। ঘোর কলিযুগের 6টা রিপু, সমস্ত সন্তান তার সন্তানরা শুরু করে দিয়েছে কাজকর্ম করা। কে বাঁচাবে? তিনি তো আমাদেরকে পৃথিবীতে পাঠাননি। এরকম ভাবে এই যে ধ্বংসের পথে যে যাচ্ছে আমাদের পৃথিবীটা, কে রক্ষা করবে? একমাত্র পরম পিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সদ্গুরু, তাকে যদি আমার জীবনে জাগাতে পারি, তিনি বাঁচাবেন আমাদেরকে। নতুবা কারোর ক্ষমতা নেই। কোনো রাজনীতি, কোনো মানুষ, আপনি বিপদে পড়ুন না বা আমি বিপদে পড়ি, কেউ আমার পাশে আসবে না। একমাত্র তাকে, তিনি যদি আমি ডাকি, সারেন্ডার করে দুহাত ধরে ঠাকুর তুমি বাঁচাও, তখন তিনি তার লীলা করবেন। আর আজকে কেউ বিপদে আসবে না। আজকে মেয়েরা মেয়েদেরকে বিপদের পথে ঠেলে দিচ্ছে। তার জন্য দায়ী কে? তার জন্য মা। আমি মা। আজকে আমি আমার ছেলে মেয়েদেরকে তৈরি করতে পারিনি, আদর্শ পথে ঠেলে দিতে পারিনি যে ঠাকুরের পথে চল বাবা। আমিও কিছু জানি না। ঠাকুর যা বলেছেন আমি ঠাকুরের পথে চলছি, তোরাও আমাকে দেখে ঠাকুরের পথে চল, আমাকে ছাড়িয়ে যা, ছাড়িয়ে গিয়ে ঠাকুর যেগুলো বলেছেন সেগুলো মাথায় নিয়ে চল, দেখবি একটা আদর্শ মেয়ে, আদর্শ ছেলে তৈরি হবে। আজকে পৃথিবীতে খুব কম, আদর্শ ছেলে তো নেই, আদর্শ মেয়ে নেই। আজকে বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে গেছে, যাকে পারছে তাকে একদম শেষ করে দিচ্ছে। এমনকি সমস্ত শারীরিক, মানসিক সব দিক দিয়ে শেষ করছে। তো এখন আমাদের খুব দরকার ঠাকুরকে আঁকড়ে ধরে থাকা। এখন কোনো দিকে আমরা কান দেব না। কে কি বলছে, আমি ঠাকুরকে কতটা বুঝেছি সেটা ফিল করবেন। আমি ঠাকুরকে কি বুঝলাম, আমি কারোর কথায় নড়বো না, আমি কারোর কথায় আমি চলবো না। আমার ঠাকুর যেটা বলে গেছে, ঠাকুরের পথে আমি চলবো, ঠাকুরকে নিয়ে আমি চলবো, তবেই আমি বাঁচবো, আমার পরিবার বাঁচবে। আজকে আমি যদি না বাঁচি, আমার পরিবার তো দূরের কথা, কেন আমি ঠাকুরকে বুঝলাম না তো আমার পরিবার বুঝবে কোত্থেকে? বাড়ির মায়েরা যদি প্রথমে মাদেরকে বুঝতে হবে। মারা সবসময় সন্তানদেরকে সবসময় বলতে থাকে, যেমন আমি আমার ছেলে মেয়েদেরকে সবসময় বলি, দেখ ঠাকুর ছাড়া কিন্তু কোনো কিছু নেই। এই জীবনে বাঁচতে গেলে ঠাকুরকে ধরতে হবে, ঠাকুরকে বড় করে তুলতে হবে, ঠাকুরের কাজের সঙ্গে যুক্ত হবে, সব কিছুর মধ্যে তার নাম করতে হবে, তবেই তুই এই পৃথিবীতে বাঁচতে পারবি। নাহলে এই ঘোর কলিযুগে যে কোনো মানুষ, আমি যদি বা কিছু না করি, যারা বিকৃত মস্তিষ্কে তারা এসে আমাদেরকে ও করে ফেলবে। কিন্তু সেই সময় আমার ঠাকুর যদি আমার কাছে মেন, প্রথম আর প্রধান হয়, তিনি আমাকে ঠিকভাবে রক্ষা করবেন। আজকে পথে আমরা মায়েরা পথে বেরোতেই পারবো না। যা অবস্থা, মানুষ তো আর নেই, হিংস্র হয়ে গেছে তারা, যখন তখন যাকে তাকে একদম শেষ করে ফেলছে। তাই জন্য এই পৃথিবীতে ঠাকুর সদ্গুরু যাকে পেয়েছি, বহু পুণ্য ফুলে পেয়েছি, তাকে জীবনে পরশ পাথর আমাদের, তাকে একদম জীবনে আঁকড়ে ধরে থাকো, পাথর বলে ফেলে দিও না। আজকে আমরা পাথরকে এমনভাবে আঁকড়ে ধরছি, পরশ পাথরকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। পাথর আমাদের কাছে মেন হয়ে যাচ্ছে। এই পাথরের শিব, পাথরের দুর্গা,
নানা রকমের মূর্তি অনেক আছে ঠাকুরের, সেটা আমাদের কাছে প্রথম হয়ে যাচ্ছে। অথচ যিনি আমাদের পরশপাথর, যাকে ঝুলে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, তাকেই আমরা এখন বুঝতে পারলাম না, জানতে পারলাম না। জয় গুরু।